এই গরমের মধ্যে আমার 2-1 দিন পরপরই এই কাস্টার্ড আইসক্রিমটা বানাতে হয়, কারণ আমার বাসার সবাই এই কাস্টার্ড আইসক্রিমটা খেতে অনেক বেশি পছন্দ করে। নর্মালি এটা বাইরে থেকে কিনতে গেলে 550 থেকে 600 টাকা পড়ে যায়, তবে বাড়িতে কিন্তু মাত্র 200 থেকে 300 টাকা খরচ করলেই এরকম একটা আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। প্রথমে দেখেন 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি, তার সাথে হাফ কাপ পরিমাণ এখানে আমি নিয়েছি উষ্ণ গরম দুধ। তো দুধটা কিন্তু অবশ্যই জাল দিয়ে নিতে হবে। এখন ভালোভাবে মিক্স করে নিয়ে এদিকে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে এখন একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর তারপর দিয়ে দিব এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে একটুখানি নাড়তে থাকবো। এরপর কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, এটাকেও আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা একটুখানি ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। তো কাস্টার্ডের মিশ্রণটা ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ়ও না আবার একদম পাতলাও না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঘন হবে। তো এদিকে আমি নিয়েছি হুইপ ক্রিম। তো 250 টাকার একটা ফুল প্যাকেট হুইপ ক্রিমের আমি জাস্ট অর্ধেকের অর্ধেক ব্যবহার করেছি, মানে 250 টাকার একটা প্যাকেট কিনলে প্রায় 4 থেকে 5টার মতো আইসক্রিম তৈরি করা যায়। তো আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম ব্যবহার করেছি, তার সাথে যে কাস্টার্ডের মিশ্রণটাকে ঠান্ডা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার, এতে করে দেখতে বেশ ভালোই লাগবে। তো কিছুক্ষণ বিট করে নিলেই দেখবেন এরকম ঘনত্ব চলে আসবে। আর তারপর এটাকে আইসক্রিমের একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে উপরে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না থাকলে না দিবেন। এরপর ডিপ ফ্রিজে রেখে ওভারনাইট এটাকে রেখে দিতে হবে আর কি। তারপর যখন আইসক্রিমটা সার্ভ করবেন 15 মিনিট আগে বের করে রাখলেই হবে। এখন আমি আইসক্রিমটাকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, অবশ্যই বানিয়ে দেখবেন।